নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এক সকালে তার ঘুম ভাঙল মেঝেতে বিছানো তোয়ালের উপর। রান্নাঘরের সিঙ্ক থেকে টপ টপ পানি পড়ছে। তাকে ভবনের তত্ত্বাবধায়ককে ডাকতে হলো। এই সাধারণ সকালটা যেন মনে করিয়ে দিচ্ছিল নিউ ইয়র্কের কোটি মানুষের মতোই তিনিও এখানে একজন ভাড়াটে নাগরিক। দ্য নিউ ইয়র্কার রেডিও আওয়ারের সাক্ষাৎকারে মামদানি হেসে বললেন, আমি আর আমার স্ত্রী ভাবছি 100 বার ঘরের এই ফ্ল্যাটটা এখন একটু ছোট হয়ে গেছে। এমন সাধারণ জীবনের কথা কোনো রাজনৈতিক নেতার মুখে শোনা নিউ ইয়র্কের মানুষকে কিছুটা চমকে দিয়েছে। কারণ এখন তার জন্য অপেক্ষা করছে এক নতুন ঠিকানা, গ্রেসি ম্যানশন। 226 বছরের পুরনো 11,000 বর্গফুট আয়তনের রাজপ্রাসাদ, ঝকঝকে আয়না, ঝাড়বাতির আলোয় মোড়া ডাইনিং রুম, মেহগনি কাঠের দরজা আর বাইরের বাগানে আপেল ও ডুমুর গাছের সারি। এক কক্ষের ভাড়া ফ্ল্যাট থেকে এই রাজপ্রাসাদে যাওয়া এক কথায় রূপকথার মতোই। 2014 সালে সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর ছেলে দান্তে ডি ব্লাসিও এই গ্রেসি ম্যানশনে থাকার অভিজ্ঞতা নিয়ে বলেছিলেন, আমি নিজেকে তখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভাগ্যবান ছেলে মনে করতাম। কিন্তু তার মুখে আবার শোনা যায় এই বাড়িতে থাকা মানে কিছুটা বিচ্ছিন্নতা। নিউ ইয়র্কের বাস্তব জীবন থেকে আপনি ধীরে ধীরে দূরে সরে যান। মামদানির কুইন্সের ফ্ল্যাট ছিল মাত্র 800 বর্গফুটের। 1929 সালে নির্মিত এই হালকা ইটের ভবনে একটা ছোট লিফটটি যেন বিলাসিতা। ভাড়ায় অন্তর্ভুক্ত তাপ ও গরম পানির সুবিধা, রান্নাঘরে একখানা জানালা এবং ভবনের ভেতরে সাধারণ লন্ড্রি রুম।